অনেকেই কথাটা শুনেছেন যে কিছু কথা না বলা ভালো। আমি মনে করি কিছু কথা বলা ভালো। শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যটা সবার সামনে আসা উচিত। বরবাদ, বরবাদ, বরবাদ। হ্যাঁ, বরবাদকে নিয়ে কিছু সংখ্যক ফ্যান, সবাই না, সাকিব খানের সকল ফ্যান না, কিছু সংখ্যক ফ্যান এমনভাবে তারা লেখালেখি করছে, ভিডিও বানাচ্ছে। এর মধ্যে বেশ কিছু নিউজ চ্যানেল রয়েছে, বাংলাদেশি নিউজ চ্যানেল। তারাও এখন ইতিমধ্যে দেখুন, সালমান খানের সেই কুর্তা থেকে শুরু করে জিৎ, দেব, মানে কাউকে বাদ দিচ্ছে না কম্পেয়ার করতে। তারা সমস্ত দিক দিয়ে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, সব কিছু মেনে নেওয়া গেল। কিন্তু সব কিছুর একটা লাইন থাকা দরকার। তো সেই লাইনটা যারা ক্রস করে যায়, তখন না তাদেরকে কিছু জিনিস বোঝানো বা তাদেরকে আটকানোর প্রয়োজন রয়েছে। তো প্রথমে আসি, এই সাকিব খানের কিছু ফ্যান যারা সালমান খানের যে কুর্তাটা পরে ডান্স করেছিলেন, সেটা আবার সাকিব খান কিছু বছর আগে পরেছেন, তো এরকম একটা ব্যাপার বলছেন। তো তাদেরকে শুধু একটা কথা বলবো, যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও মেন্টাল হসপিটাল থাকে, সেখানে গিয়ে একটু দেখিয়ে নিন, কিংবা তারও আগে একটু স্টাডি করুন। যদি এখনো পর্যন্ত আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তো একটু স্টাডি করুন। কোথা থেকে মিল পেলেন? ডিজাইন আলাদা, কালার এক হতেই পারে, ঠিক আছে? এর বেশি আর আমি কিছু বলছি না, বলার প্রয়োজনও মনে করছি না। তো এই দুটো কথাই বলতে পারি, তার বাইরে আর কিছু না। সত্যিকারে এটা হাস্যকর একটা জিনিস। মানে মানে আই ডোন্ট নো, মানে কেউ কি করে এই জিনিসগুলো বলতে পারে। এগুলো খুবই চিপ, মানে যেটা আপনাদের ইমেজটাকেই নষ্ট করে, তার বাইরে আর কিছু না। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত, সাকিব খানের যে বরবাদ মুভিটা টিজার দেখে আমি দুটো ভিডিও বানিয়েছি। একটা টিজারটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি সে কথাগুলো বলেছি। তার সঙ্গে দ্বিতীয়ত আর একটা ভিডিও বানিয়েছি, যেখানে সাকিব খান তার যে পারফরমেন্স দিয়েছে, যেটা সত্যি 2-4 বছর আগে ভাবা যেত না। এই লেভেলের একটা ডার্ক ক্যারেক্টার প্লে করছে, বেশ ভালো লাগছে। সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। তারপরে আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি, আর কোনো ভিডিও বানাইনি। তারপরে বেশ কিছু ভিডিও এসছে, যেখানে কেউ কেউ বলেছে যে অ্যানিমেলের কপি, পুরো জিনিসটা অ্যানিমেল থেকে ইন্সপায়ার। এই যে ঘটনাগুলো অনেকে ভিডিও বানিয়েছে, সকলের সামনে এসছে, আমি কোনো কথা বলিনি। কারণ কিছু জিনিস বা কিছু সাদৃশ্য থাকলেই যে পুরো মুভিটাই একই হবে, সেটা কখনো না, সেটাই বিশ্বাস করি না, তাই আমি কোনো কথা বলিনি। কিন্তু যখন কেউ এই কথাগুলো বলেছে, ধরুন আমাদের এখানকার কোনো ক্রিয়েটার কিংবা কোনো পেজ কিংবা কোনো মানুষ, জেনারেল অডিয়েন্স যখন এই কথাগুলো বলছে যে এটা হাইলি ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমেল, বোঝাই যাচ্ছে লুক অ্যান্ড ফিল দেখে, তাছাড়া রক্তের সিনটা দেখে, সেটাকে নিয়ে আপনারা গঠনমূলক কথা বলুন, সেটাকে নিয়ে সেইভাবে আপনারা অ্যান্সার দিন। কিন্তু গালিগালাজ করা, অ্যানিমেলকে ছোট করা, ইন্ডিয়ান কালচারকে ছোট করা, সেখানকার মানুষজনকে ছোট করা, সমস্ত কিছু ছোট করা, এমন এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, সেইখানে কিন্তু আমার আপত্তি রয়েছে। তাই তাদেরকে বলছি, সবাইকে না, তাদেরকে বলছি, এই যে বরবাদ 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 করছেন না, এই বরবাদের 80% যা কাজ হয়েছে সব কিন্তু ইন্ডিয়াতে হয়েছে, ঠিক আছে? ভালো করে মেকারদের সাথে কথা বলে দেখে নিন। অবশ্যই আপনারা বলতে পারেন আপনারা টাকা খরচা করেছেন, কিন্তু টাকা মানেই সব আপনাদের না। এখানে যে লোকজনের প্রয়োজন হয়েছে, সেটা এখান থেকে নিয়েছেন। এখানে ইকুইপমেন্ট যেগুলো রয়েছে, ক্যামেরা থেকে শুরু করে আরও যেগুলো টেকনিক্যাল জিনিস, সেগুলো সব কিন্তু ইন্ডিয়ার। তার সঙ্গে লোকেশন ইন্ডিয়ার। তো এখানে সমস্ত কিছু ইন্ডিয়া নিয়েই বরবাদটা বানানো। এই লেভেলের আপনারা কোয়ালিটি দিতেই পারবেন না যদি ইন্ডিয়া থেকে হেল্প না নিয়ে এই মুভিটা বানাতেন। তো সব কিছু যখন ইন্ডিয়ার থেকে নিয়েই করতে হবে, আমি বলছি না যে আপনাদের ওপর ভুল কথা হলে আপনারা চুপ করে থাকবেন, সেটা না, বলুন, কিন্তু সেইভাবে বলুন। কিন্তু অন্যান্য জিনিসকে ছোট করছেন কেন? শুধু মুভি থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন। তো যেখানে ব্যাপারটা শুধু আর ফিল্ম আর ফিল্মের মধ্যে নেই, সেখানে কালচার থেকে শুরু করে নানা রকম চায়না, পাকিস্তান, সমস্ত কিছুর মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে। তো একটা ফিল্ম নিয়ে যদি কথা হয়, তার মধ্যে সীমাবদ্ধ থাকুক। আর যদি তার মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাহলে আমরাও এইভাবে কথাগুলো বলবো, আর বলা উচিত। তাই প্রথমে বললাম কিছু কথা বলা ভালো, না বললে মানুষ পেয়ে বসে। তো সেটাই আমি বলছি। সমস্ত কিছু, শুধু বরবাদ না, তুফানের ক্ষেত্রেও যদি দেখেন, বা আপনাদের দরদ যেটা গেল, যেটা মানে ডায়লগ মেরে মেরে অনন্য মামুন চালিয়ে দিল যে মুভিটা, তো সেই মুভিটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, সব কিছু কিন্তু ইন্ডিয়ার, বেশিরভাগটা সমস্ত কিছু, লোকেশন থেকে শুরু করে, ইকুইপমেন্ট থেকে শুরু করে, এখানে ক্রু কাস্ট কাজ করেছে। দু একটা কাস্ট আমাদের এখান থেকে গিয়েছিল, বাট যারা টেকনিশিয়ানস ছিল, সমস্ত কিছু ইন্ডিয়ার। যে যা টেকনোলজি ইউজ করা হচ্ছে, সব ইন্ডিয়ার। তো এটা আগে নিজেরা বানান, তারপরে ইন্ডিয়ার বদনাম করুন। আমি বলছি না আবারও যে আপনারা ইন্ডিয়ার যা বলবে তাই মেনে নেবেন। যদি ভুল কেউ কিছু বলছে, সেটা অবশ্যই আপনারা প্রতিবাদ করুন, কিন্তু তার গণ্ডি থাকা দরকার। সেই গণ্ডির বাইরে গিয়ে যখন কথা বলবেন, তখন এইভাবে আপনাদের এই জিনিসগুলোকেও হজম করতে হবে। তাই বরবাদ, তুফান যাই করুন না কেন, আপনারা ইন্ডিয়াকে ছেড়ে করুন, তারপরে বুঝবো দম আছে। দেখুন, ফিল্ম নিয়ে কথা বলার অধিকার সকলেই রয়েছে। আপনার ফিল্মকে নিয়ে যদি কেউ খারাপ বলে, সেটার এগেনস্টে আপনি কাউন্টার করতে পারেন উইথ লজিক। আমাদেরও মুভিকে নিয়ে যদি কেউ কিছু বলে, যদি আমাদের মনে হয় তার সঙ্গে তার মত মিলছে না, আমরা কাউন্টার করতে পারি উইথ লজিক।
কিন্তু তার বাইরে গিয়ে শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের দেশেও বেশ কিছু এরকম লোক রয়েছে যারা কোনো কিছু না বুঝে উল্টো পাল্টা মা বাপ তুলে দেশ দেশ নিয়ে নানারকমভাবে কথাবার্তা বলছে, যেটা একেবারেই ঠিক না। কিন্তু বেশিরভাগ যে জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে অ্যানিমেল নিয়ে যখন বরবাদের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কম্পেয়ারের কোনো প্রশ্নই নেই, তো কথা বলা হচ্ছে, তো তখন দেখছি উল্টো পাল্টা মা বাপ, ইন্ডিয়াকে নিয়ে, অ্যানিমেলকে নিয়ে, অন্যান্য মুভিকে নিয়ে যা খুশি তাই এখানে মানে কি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি চলছে, গালিগালাজ চলছে, ইভেন ভিডিও বানানো হচ্ছে। তো সেই জায়গায় সমস্যা রয়েছে। তাই আমি বলছি, যদি ইন্ডিয়া থেকে পুরো ডিট্যাচ হয়ে টেকনিক্যালি ডিট্যাচ হয়ে যদি নিজেরা এই কোয়ালিটি অ্যাচিভ করতে পারেন, তখনই আমি বলবো হ্যাঁ, আপনাদের এই কথাগুলো বলার অধিকার রয়েছে। কিন্তু প্রত্যেকটা মুভিতে ইন্ডিয়ান একটা টাচ থাকে, প্রত্যেকটা ক্যামেরা কাজের মধ্যে সাউথের টাচ রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাদের মুভির মধ্যে স্বতন্ত্রতা কিচ্ছু নেই, নিজস্ব কিছু নেই। যা দেখা যাচ্ছে সব কিছু কিন্তু একটা টাচ রয়েছে ইন্ডিয়ান, পুরো ক্লিয়ারলি প্রত্যেকটা মুভিতে। আর রিসেন্ট পাস্ট যেগুলো হয়েছে আলাদাভাবে কিন্তু কিচ্ছু না। আপনাদের মুভি দেখলে, লুক অ্যান্ড ফিল দেখলে আমাদের যে বাংলা মুভি হয় তার মতন লাগে, সাউথের যেরকম মুভি হয় তার মতন লাগে, আলাদা কিছু নেই। আমাদের বাংলা মুভিগুলো যেগুলো একটা টাইমে বানানো হতো সাউথ থেকে নিয়ে, পুরো সাউথের লুক অ্যান্ড ফিল থাকতো, কারণ সাউথ থেকেই বানানো হচ্ছে। আর ঠিক সেই জিনিসটা আপনাদের এখন মুভির মধ্যে রয়েছে। যে মুভিগুলো আপনারা বানাচ্ছেন, হ্যাঁ, গল্প বলার স্টাইল আলাদা হতে পারে, আলাদা ধরনের প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু যে টাচটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ ইন্ডিয়ান টাচ। বাংলাদেশের নিজস্ব কী আছে সেটা আমাদের পরবর্তী কাজগুলোতে দেখিয়ে দিন, দেখবেন মানুষ আর কোনো কথা বলবে না। এটাই আমার মূল বক্তব্য। সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট, তাই এই ফ্যাক্টটা বলা প্রয়োজন ছিল। অবশ্যই আমি এখনও বলছি, সবাইকে বলছি না, যারা এগুলো নিয়ে লাফালাফি করছেন, সালমান খানের কুর্তা থেকে শুরু করে নানান কিছু মানে কত বলবো, এত জিনিসগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি বানানো হচ্ছে, ছোট করা হচ্ছে। এদিকে তো ইন্ডিয়ার যে ক্রিকেট ম্যাচ, সেটা নিয়ে আমি এখানে কথা বলছি না, এটা কথা বলার জায়গা না। সেখানেও যদি কমেন্ট বক্স চেক করি, সেখানে যা ভাষা, কোথা থেকে ডিগ্রি পেয়েছে সেটাও মানে জানতে ইচ্ছে করে মাঝে মধ্যে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা এখানে আলোচনা করার জায়গা না। কিন্তু যখন ফিল্ম নিয়ে কথা হচ্ছে, বলতেই পারে আপনার ফিল্ম নিয়ে কেউ ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু সেটাকে হজম করা বা তাকে কাউন্টার করার মতন সেই শিক্ষাটা থাকা দরকার রয়েছে। এটুকুই বলার ছিল, এর বাইরে আর কিছু না। তাই এই যে সালমান খান কোন কুর্তা পরেছে, সাকিব খান পরেছে, এটা মানে স্বপ্নেও ভাববেন না যে সাকিব খান যেটা পরেছে সেটা সালমান খান পরছে। মানে এগুলো কোন লেভেলের, মানে কোথায় বুদ্ধি থাকলে মানে মানুষ ভাবে, এটাই শুধু আমি ভাবছি। মানে এগুলো না, মানে আমাদের স্বপ্নেও আসে না, যেগুলো আপনারা এগুলো পোস্ট করেন। তো যাই হোক, এই জিনিস থেকে বিরত থাকুন, ভালো কাজ করুন, এটা আমিও চাই। আপকামিং আরও কিছু বছরের মধ্যে পাল্টে যাবে ইন্ডাস্ট্রি, সেটুকু বোঝা যাচ্ছে, আপনাদের কাজ দেখেই বোঝা যাচ্ছে, সেটা আমিও চাই। কিন্তু যারা এই কাজকে বড় করতে গিয়ে বা নিজেদের কাজকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করছে, যাদের থেকে নিয়ে কাজ করার পরেও তাদেরকে ছোট করে যাচ্ছে, বা তাদের থেকে ইন্সপায়ার হয়ে তাদের মতন সমস্ত কিছু নিয়ে মানে সমস্ত রকম হেল্প পাওয়ার পরেও এমন এমন কথা বলছে, আমার মনে হয় তাদের এই ডিসিপ্লিন বা শিক্ষাটা থাকা প্রয়োজন বা আসা প্রয়োজন। নইলে যেরকমভাবে উঠছেন সেইভাবে পড়ে যাবেন। যাই হোক, এটুকুই বলার ছিল, ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই কথাটা কিন্তু সবার জন্য না, সেই সমস্ত ফ্যানেদের জন্য যারা কোনো কিছু না বুঝে না জেনে এই ধরনের পোস্ট করে দুটো দেশের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, জায়গাটা একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে সমস্ত দিক দিয়ে, শুধুমাত্র মুভির ক্ষেত্রে না। তো তাদের জন্য এই ভিডিওটা ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।